থেকে যারা ভোটকে আপনার বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ডালমে কুচকালা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচিত হতে পারেন, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। অসুস্থতা নিয়েও উনি রাজি হয়েছেন এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। কাজেই সেইটি মনে রেখে এবং ওনার প্রতি আপনাদের আমাদের শুধু নয় দেশবাসীর যে শ্রদ্ধাবোধ, বিগত জাতীয় নির্বাচন সময়ে দেশের মানুষ 23টি আসনে ওনাকে নির্বাচিত করার মাধ্যমে তার প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছে, সেই সুযোগ দিনাজপুর 3-এর ভোটারদের সামনে আজকে উপস্থিত বা হাজির হয়েছে আগামী 14 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। কাজেই আমাদেরকে আজকে কথায় নয় কাজে বড় হতে হবে, প্রমাণ করতে হবে সত্যি সত্যি দেশনেত্রী দিনাজপুরের মেয়ে, সবচেয়ে ভালোবাসার, শ্রদ্ধা এবং আমাদের আগামী দিনের শুধু নয় আগামী প্রজন্মের যে উদাহরণ তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যার জন্য ভোট চাচ্ছেন উনি এমন কোন নেত্রী নয় যে যাকে ইচ্ছা করলেই পাওয়া যায়। উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী। 94 সনে এই খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আপনারা 174 দিন হরতাল করেছেন, দেশের মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে হত্যা করেছেন। আজকেও আবার দেশের মানুষ দেখছে 14 মাসের মাথায় আজকে গত 4 দিনে কতগুলো বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ঘুমন্ত অবস্থায় সেখানে বাসের ড্রাইভার পুড়ে মরেছে। আজকে আমরা কি আবারও সেই অবস্থায় ফিরে যেতে পারি? কোনো অবস্থাতেই না। কিন্তু এখন থেকে যারা ভোটকে আপনার বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ডালমে কুচকালা হয়। কাজে এই জিনিসটা মনে রাখতে হবে, তারা কথা বলবে কিন্তু জনগণের রায়ে বিশ্বাস করতে চান না। আসেন আপনারাও সবাই পলিটিক্যাল পার্টি করেন, আপনাদের ওয়েলকাম জানাই আমরা জনগণের জন্য কাজ করেন, আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। চলেন আমরা সবাই মিলে একসঙ্গে ঈদের আনন্দ নিয়ে এই ভোটে অংশগ্রহণ করি এবং আমরাই নিশ্চিত করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের পাশাপাশি সকল রাজনৈতিক দল নিশ্চিত করবে নির্বাচন যাতে নির্বিঘ্ন হয় এবং নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয়। এটি কারো একার দায়িত্ব নয়। তবে এটাও কিন্তু ঠিক, কেউ কিন্তু ধমক দিয়ে ওটিকে থামিয়েও দিতে পারবেন না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু দেশের মানুষ আজ ভোটের জন্য জেগে উঠেছে, তার অধিকার আদায়ের জন্য জেগে উঠেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই উচ্ছ্বসিত জনগণকে, এই জেগে ওঠা মানুষগুলোকে কোনো ধমক দিয়ে অথবা কোনো প্রেস কনফারেন্স করে দমিয়ে দিবেন, সেই দিন আর বোধহয় বাংলায় নাই।